আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চৈত্র নবরাত্রি শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। এই চৈত্র নবরাত্রিতে বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। মূলত ৪ টে রাশির নাম বেরিয়েছে, যে ৪ টে রাশির জাতক জাতিকাদের এই নবরাত্রি চলাকালীন জীবনের পরিবর্তন ঘটবে। কবে থেকে এই নবরাত্রি শুরু হয়েছে, কবে থেকে এই ৪ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সবটাই কিন্তু আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা তো অবশ্যই থাকছে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। আমার সাথে আপনারা দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন, অনলাইন। যারা সরাসরি আসতে চাইছেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া বীরনগর আসতে পারেন। এই নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আমাকে যদি সরাসরি এসে দেখা করতে চান, আমাকে দেখাতে চান, সেক্ষেত্রে সোম মঙ্গল বুধ ৩ দিন পেয়ে যাবেন। আর যারা এই মন্দির দর্শনে আসতে চাইছেন, মায়ের কৃপা পেতে চাইছেন, আপনার দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে চাইছেন, মায়ের সামনে দুফোঁটা চোখের জল আপনার প্রবলেম নিয়ে বলতে চাইছেন, সেটা মঙ্গলবার করে আসতে পারেন। আমি এর আগেও বলেছি, ম্যাক্সিমাম ৭ মঙ্গলবার যদি মায়ের দর্শন করতে পারেন, আপনার দুঃখ কষ্ট বলতে পারেন, সেখান থেকে বার করে আনে। আর মিনিমাম ৭ মঙ্গলবার। তাই এই যে আপনার মায়ের দর্শন, এটা আপনি অবশ্যই করতে পারেন। এর সাথে কোনো রকম খরচের সম্পর্ক নেই। আমার সাথে পার্সোনালিটি যখন কথা বলবেন, তখন ফিস দিতে হয়। মন্দিরে আসার জন্য কোনো রকম কিছু নেই। কেন আসবেন? সেটা আপনার ভালোর জন্য আসবেন। এখানে আসলে কেউ খালি হাতে ফেরে না। বহু প্রমাণ, বহু কিছু আমার কাছে আছে। আমরা ফেস করি না। আমরা প্রত্যেকের পার্সোনালিটিকে সম্মান করি। আমরা কাউকে দেখাই না। কে উপকার পেল, কে না পেল। এখান থেকে বহু বড়, বড় কঠিন, কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে। যেগুলো সম্ভব না। কিভাবে হয়েছে? প্রশ্ন করলে আমি বলতে পারব না। হয়তো মায়ের কোনো কৃপা বা তার বিশ্বাসের উপরে কাজ করেছে। যেকোনো কিছু একটা তো হয়েছেই। বহু। গতকালও বহু ভক্ত আসছেন। তারাও উপকৃত হয়েছে। তাই এই বিষয়গুলো অনেকে জানে না। যারা জানে তারা তো অবশ্যই তাদের শেয়ার করে আশেপাশে যারা আছেন তাদেরকে অবশ্যই হেল্প করবে। আর আমি এতদিন বলিনি, ফেস করিনি। এখন দেখছি যে পরিস্থিতি খুব খারাপ। আমার কাছে যারা আসছেন দেখাতে, ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই খুব পরিস্থিতি খারাপ। সেটা আমার থেকে ভালো ঈশ্বর পারবে আপনাকে সাপোর্ট করতে। আমি তো কিছু সিস্টেম বলব। আর ঈশ্বর রাতারাতি মিরাক্কেল ঘটিয়ে দিতে পারে। তাই সেখানে শরণাপন্ন হওয়াটাই ভালো। তাই আমি আজ আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বলছি যে যদি সমস্যা থাকেন, মন্দির দর্শন করলেও কিন্তু দর্শন শুধু নয়, তার কাছে বলতে হবে, কাকুতি মিনতি করতে হবে, চোখের জল ফেলতে হবে, তবে কিন্তু তার কৃপা পেতে পারেন। যারা তারাপীঠে আসতে চাইছেন, তারাও তারাপীঠে কিন্তু এই এপ্রিলের ৪-৫ তারিখ পেয়ে যাবেন। সরাসরি চলে আসতে পারেন। হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভয়েস বা লিখে যে আমি তারাপীঠ দেখা করতে চাই, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে। আবার এই এপ্রিলেরই শেষের দিকেও কিন্তু তারাপীঠ পাবেন মাসে ২ বার করে। আর যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলব অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু সিস্টেম, কিছু প্রসেস আছে কমপ্লিট করতে হবে। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন, অনলাইন আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। সবকিছু সিস্টেম। এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আপনি যদি সিস্টেমে আসতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি আপনার সমস্ত সমস্যা নিয়ে এখান থেকে মানে মুক্তি করে সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমার সরাসরি আসতে পারবো না, দূর থেকে যদি কিছু হয়, সেক্ষেত্রেও বললাম সেটাও সম্ভব। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি, যে রাশির জাতক জাতিকাদের এই চৈত্র নবরাত্রিতে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। দেখুন, অলরেডি এই নবরাত্রি শুরু হয়ে গেছে এবং এটা চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এই ৭ এপ্রিল পর্যন্ত চলবে। আর এই ৪ টে রাশির জাতক জাতিকাদের উন্নতি শুরু হবে, জীবনের যে উন্নতি শুরু হবে ৩ টে দিন স্থায়ী হবে। সেটা অষ্টমী থেকে দশমী তিথি। এই অষ্টমী এবং দশমী, এই ৩ টে দিন জীবনের গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই ৪ টে রাশির জাতক জাতিকাদের। এদের আমি বলব এই ৩ টে দিন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম, চেষ্টা তো অবশ্যই চালাতে হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেক রাস্তা খুঁজে পাবেন। কোন রাস্তায় আপনাকে যেতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন। আর সেইগুলো যদি কমপ্লিট ফুলফিল করতে পারেন,
আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই ঘুরবে। সমস্ত কিছু আপনার উপরেই ডিপেন্ড করবে। আপনি যেভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নিতে চাইবেন, সেইভাবেই কিন্তু আপনি গুছিয়ে নিতে পারবেন। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন এই যে গুপ্ত নবরাত্রি বা চৈত্র নবরাত্রি, এই নবরাত্রিগুলোই কিন্তু প্রচণ্ডভাবে শুভ সময় থাকে। আর এই শুভ সময়গুলো আমাদের জীবনে কিন্তু নানা দিক থেকে শুভ কিছু বয়ে আনে। তাই আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার জন্য ভালো, আপনি অ্যালার্ট থাকুন, এইভাবে চলুন। সেই জায়গা থেকে বেনিফিট আপনি কিন্তু অবশ্যই পাবেন। ১ম যে রাশির কথা বলব, সেই রাশিটি বৃষ রাশি। দারুণ সময় থাকবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই ৩ টে দিনে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই ৩ টে দিন আপনার জীবনে বড়, বড় পরিবর্তন ঘটিয়ে দেবে। কোন ৩ টে দিন? অষ্টমী, নবমী, দশমী। এই ৩ টে দিন। ৭ তারিখ কিন্তু সমাপ্তি ঘটবে। তাহলে বুঝতেই পারছেন, এই যে ৩ টে দিন শুরু হবে, এই ৩ টে দিন আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ এপ্রিল মাসের দুর্দান্ত কাটতে চলেছে। এরপর ২ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জন্যও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আপনাদের জীবনেও নানাভাবে পরিবর্তন আসবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। এগুলোকে অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার জীবনে এপ্লাই করতে হবে। যতটা আপনি এপ্লাই করতে পারবেন ততটা সাকসেস পাবেন। আমি সবসময় বলি যে আমি আলোচনা যে করি রাশি ভিত্তিক, যখন আপনার রাশি মিলে যাবে, আপনি যদি ভাবেন আমার রাশি আছে, এটা আমার প্রাপ্য, আমি সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। আমি আপনার রাশি বলে বোঝানোর চেষ্টা করি। এরপরের দায়িত্ব কিন্তু আপনার। আপনি কিভাবে আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন, সম্পূর্ণ আপনার দায়িত্ব। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এই ৩ টে দিন আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। দারুণ সময় কুম্ভ রাশিরও থাকছে। এই নবরাত্রিতে আপনার জীবনেরও পরিবর্তন ঘটবে। বিশেষ করে এই ৩ টে দিন অষ্টমী, নবমী, দশমী, ৫ তারিখ, ৬ তারিখ এবং ৭ তারিখ। এই ৩ টে দিন অত্যন্ত শুভ। এই শুভ দিনে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, বদলাবে, এটাই স্বাভাবিক। এর জন্য অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। নানাভাবে আপনি যে সুযোগ পাবেন, সেই সুযোগগুলো গ্রহণ করতে হবে। তারপর কিন্তু আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করি। কেউ যদি মনে করেন যে আমার রাশি আছে, এগুলো আমার দাবি, তা কিন্তু নয়। রাশি তো থাকছেই, তার সাথে, সাথে আপনার চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, তারপরে বেনিফিট আসে, তার আগে কিন্তু নয়। এরপর সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব, মকর রাশি। দারুণ সময় থাকবে মকর রাশির জাতক-জাতিকাদেরও। এই নবরাত্রি, চৈত্র নবরাত্রি আপনার ভাগ্য বদলাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। এই নবরাত্রির অষ্টমী, নবমী, দশমী আপনার জন্য শুভ। এই ৩ টে দিন অর্থাৎ তারিখ যদি বলি ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, আপনি কিন্তু অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এগুলো কিন্তু সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন। যদি মনে হয় আমার রাশি আছে, এটা আমার দাবি, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল করবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো। এই চৈত্র নবরাত্রিতে কি ঘটতে চলেছে সেটা আমি জাস্ট জানানোর চেষ্টা করলাম। আপনার জীবনে আপনি কিভাবে এপ্লাই করবেন তার উপরে দাঁড়িয়ে কিন্তু ফল পাবেন। তাই আমি অবশ্যই বলব, অবশ্যই আপনার জীবনটাকে একটু গুছিয়ে নিন। আপনার সময়টা তো ভালো চলছে। এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন। দেখবেন আমার কথাগুলো আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন। এই যে আলোচনাটা করলাম, এগুলো কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা নিয়ে আলোচনা করা হয়নি এবং আপনার উপরে কতটা মায়ের কৃপা আছে সেটাও কিন্তু আমার জানা নেই। তখনই জানবো যখন আপনি আপনার সম্পর্কে আমার কাছে জানতে আসবেন। তো তাই এখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার সব মিলে যাবে বলা সম্ভব নয়। তবে 50% জাতক জাতিকারা কিন্তু লাভ অবশ্যই উঠাতে পারবে। আর 50% জাতক জাতিকাদের কিন্তু কিছু নাও হতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।